নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বিশেষ ফলের চাষ সম্বন্ধে আপনাদের আমি বলতে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি একটি কলা বাগানে দাঁড়িয়ে রয়েছি। সদ্য কলা বাগানটিতে কলা গাছ লাগানো হয়েছে। তো বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে কলার চাষ আমাদের অনেকাংশেই বেড়েছে আমাদের দেশে, এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কলা চাষি ভাইরা চাষ করছেন। তার মধ্যে যেমন সিঙ্গাপুরি কলা রয়েছে, তার মধ্যে কাঁঠালি কলা রয়েছে, বাইশে কলা রয়েছে, এবং অন্যান্য জাতেরও কলা চাষ করে থাকছেন চাষি ভাইরা। তো এই কলা চাষের জন্য কিভাবে কলার চারা বসাবেন, কিভাবে কলার চারা চয়ন করবেন, এবং পরবর্তীতে তার সার এবং জলসেচ কিভাবে দেবেন, এগুলো নিয়ে অনেক সংশয়ের মধ্যে চাষি ভাইরা থাকেন। সেই জন্য আমি আজকের ভিডিওটি এই কলা চাষের উপর করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই কলা চাষ নিয়ে প্রথমে বলতে গেলে দু একটি কথা বলতে হয়। বিভিন্ন জায়গায় এই কলার চাহিদা বিভিন্ন রকমভাবে রয়েছে। কিছু জায়গাতে আমাদের কিছু জেলাতে যেমন সিঙ্গাপুরি কলার চাহিদা খুব বেশি, আবার কিছু জেলাতে দেখা যায় যে কাঁঠালি কলা বা বাইশে কলার চাহিদা বর্তমানে অনেক বেশি রয়েছে। এই কলা চাষ কোন সময় করবেন, অর্থাৎ কলার চারা কখন মাটিতে বসাবেন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলার আশ্বিন এবং কার্তিক মাসের মাঝামাঝি সময় আপনারা এই চারাটি বসাতে পারেন, অর্থাৎ মিড সেপ্টেম্বর থেকে মিড নভেম্বর পর্যন্ত, এবং পরবর্তীতে আপনারা মাঘ এবং ফাল্গুন মাসে আপনারা চারাটা বসাতে পারেন মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত, এবং পরবর্তীতে আপনারা চৈত্র এবং বৈশাখ মাসের মধ্যে এটা বসাতে পারেন। সেটা হচ্ছে আপনার মিড মার্চ থেকে মিড মে পর্যন্ত। কিন্তু যদি সঠিক সময় এবং ভালো সময়ের কথা বলি, মাঘ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত যদি আপনি চারা বসাতে পারেন, তাহলে খুব ভালোভাবে আপনার চারা গ্রোথ হবে, এবং খুব ভালো সময় হিসেবে এটাকে বিবেচনা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি জমিটাকে কিভাবে তৈরি করবেন। কলা চাষের যখন জমি তৈরি করবেন, সেই সময় জমি প্রথমে গভীর কর্ষণ দিয়ে জমিটাকে প্রথমে রেডি করবেন, অর্থাৎ ট্রাক্টরে যে টানা ফাল আপনারা বলেন চাষি ভাইরা, সেই টানা ফাল দিয়ে আপনারা জমিটা রেডি করবেন, এবং পরবর্তীতে রোটাভেটার ব্যবহার করে জমির মাটিটাকে খুব ফাইন করে নেবেন। এবং শেষ চাষ দেওয়ার আগে 600 থেকে 650 কেজি মতো যদি সম্ভব হয় জৈব সার, অর্থাৎ বাড়িতে যদি গোবর সার থাকে ভালো পচানো গোবর সার ব্যবহার করতে পারেন, এবং তার সাথে 13 কেজি মতো ট্রিপল সুপার ফসফেট একটু দেখে নেবেন যেন খুব কারেন্ট ডেটের হয়। বস্তার গায়ে যে প্রিন্ট ডেটটা থাকে, তো প্রিন্ট ডেট সেটা যেন কারেন্ট ডেট হয়। সমস্ত ফসফেট ব্যবহারের ক্ষেত্রে সবসময় এটা একটু দেখে নেবেন। ট্রিপল সুপার ফসফেট এবং জিপসাম 5 থেকে 6 কেজি মতো জিপসাম 1 বিঘা জমির জন্য মূল চাষ শেষ চাষ দেওয়ার আগে ভালোভাবে জমিতে ছিটিয়ে নিয়ে শেষ চাষটি দেবেন। এবং পরবর্তীতে কলার চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্বটা কতটা রাখবেন। এক্ষেত্রে আপনারা কলার চারা থেকে চারা এবং লাইনের থেকে লাইনের দূরত্ব আপনারা 6.5 ফুট রাখবেন। কেননা খুব সামনাসামনি হয়ে গেলে একটা গাছের সাথে যদি একটা পাতা লেগে যায়, তখন একটু সমস্যা হয়। ভিতরের যে অন্তর্বর্তীকালীন যে পরিচর্যা, সেগুলো করতে আমাদের সমস্যা হয়। সেই কারণে 6.5 ফুট আপনারা গাছ থেকে গাছের দূরত্ব একটু মেনটেন করার চেষ্টা করবেন। এবং পরবর্তীতে যে পিটটি আপনারা তৈরি করবেন, অর্থাৎ যে গর্তটার মধ্যে আপনারা চারাটা বসাবেন, সেই গর্তটাকে আপনারা কীভাবে রেডি করবেন। সেই গর্তের মধ্যে আপনারা আবারও 1 থেকে 2 কেজি পচানো ভালো গোবরের সার, এবং তার সাথে 50 গ্রাম 10-26-26 যে কোনো কোম্পানি, যে কোনো ভালো কোম্পানির ব্যবহার করবেন। 10-26-26 50 গ্রাম প্রত্যেক গর্তের মধ্যে দেবেন, এবং তার সাথে একটু চুন দেবেন 20 থেকে 25 গ্রাম, অবশ্যই একটু চুন ব্যবহার করবেন। এবং জিনিসগুলো যে উপাদানগুলো আমি বললাম, সেগুলো দিয়ে সেই গর্তটিকে ভালোভাবে মিশিয়ে দেবেন ওই গর্তের মধ্যে। এবং এই গর্তটা 2 ফুট চওড়া যেমন হবে, চারদিক থেকে 2 ফুট চওড়া, 2 ফুট লম্বা এবং 2 ফুট গভীর করবেন। অর্থাৎ মাটিটাকে প্রথমে তুলে নেবেন, মাটিটাকে তোলার পর সেখানে সমস্ত উপাদানগুলি দেবেন, এবং তারপরে আবার এবং যখন কলার চারা বসাবেন, সেই সময় আবার ওই মাটিটাকে একটু নিচের মাটিটাকে উপরের দিকে এবং উপরের মাটিটাকে নিচের দিকে এইভাবে করে নিয়ে তারপর কলার চারাটা বসাবেন। এবারে কলার চারার চয়নের ক্ষেত্রে একটা জিনিস বলি। যদি আপনারা সিঙ্গাপুরি কলা করেন, এখন টিস্যু কালচারের কলার খুব বাজারে খুব ডিমান্ড রয়েছে। চাষি ভাইরা অনেকেই টিস্যু কালচারের কলার চারা ব্যবহার করছেন। সেক্ষেত্রে প্রথমেই বলি, যে কোনো বিশ্বস্ত নার্সারি থেকে এই কলার চারা সংগ্রহ করার ব্যাপারে মাথায় রাখতে হবে আপনাদের। কেননা এই টিস্যু কালচারের চারা নিয়ে অনেক
ভুল চারা চাষির ভাইরা ব্যবহার করে ফেলছেন এবং তাতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই টিস্যু কালচারের চারার মধ্যে প্রধানত আমাদের গ্র্যান্ড 9 G9 যে ভ্যারাইটিটি রয়েছে, সেই ভ্যারাইটিটি খুব বহুল প্রচলিত একটি ভ্যারাইটি। এবং কাঁঠালি চারা বা বাইশে কলার ক্ষেত্রে আপনারা যদি তেওড় ব্যবহার করেন, সেখালি কলা সেক্ষেত্রে যদি বাজার থেকে না কিনে সম্ভব হয় চাষি ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট সরাসরি যদি আপনি কিনতে পারেন, তাহলে সেক্ষেত্রে প্রথমে গিয়ে দেখতে হবে যে চাষি ভাইয়ের বাগানে যে কটি কলা গাছ রয়েছে সেগুলো সুস্থ এবং সবল রয়েছে কিনা, সেখানে কোনো রোগের আক্রমণ রয়েছে কিনা। প্রধানত পোকার থেকেও আপনাকে প্রথমে দেখতে হবে যে কোনো রোগের আক্রমণ রয়েছে কিনা। যদি রোগের আক্রমণ থাকে তাহলে সেই জমি থেকে চারা সংগ্রহ করবেন না। সুস্থ সবল মা গাছ রয়েছে এরকম জায়গা থেকে আপনারা চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এবং এক্ষেত্রে একটা জিনিস বলি যে তেওড় সংগ্রহ করে আনার পর সেটিকে একটু শোধন করে যদি আপনারা লাগাতে পারেন তাহলে খুব ভালো হয়। শোধনটা কী করে করবেন? কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব খুব সহজ একটি ওষুধের কম্পোজিশন আমাদের রয়েছে, সাব পাউডার। এটি 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলের মধ্যে মিশিয়ে একটা নাদার মধ্যে জল তৈরি করে তার মধ্যে 4 থেকে 5 গ্রাম পরিমাণ সাব পাউডার লিটার প্রতি জলের মধ্যে মিশিয়ে এই কলার তেওড়টিকে এর মধ্যে ভালো করে বসিয়ে রাখবেন এই জলটির মধ্যে। এবং এটা 25 থেকে 30 মিনিট, আধা ঘন্টা এই জলের মধ্যে ড্রিপ করার পর এই তেওড়টিকে তুলবেন এবং তেওড়টিকে তুলে নেওয়ার পর ছায়া জায়গায় রেখে আপনি যে পিট করা রয়েছে, যেভাবে পিট আমি করতে বললাম, অর্থাৎ গর্ত করতে বললাম যেভাবে, সেইভাবে গর্ত করে তার মধ্যে আগে থেকে রেডি করা গর্তের মধ্যে আপনি চারাটিকে রোপণ করবেন। এবারে এখানে একটি জিনিস বলার যে সময় আপনারা চারাটা রোপণ করছেন সেই সময় দেখে নিতে হবে যে জমিতে আর্দ্রতার পরিমাণ একদম যেন শুকনো খটখটে না হয়ে যায়। সেই সময় যদি একটু জলসেচের প্রয়োজন হয় একটু জলসেচ আপনাকে দিতে হবে। এবং একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই চারা যখন জমিতে বসাচ্ছেন, কলার চারা যখন জমিতে বসাচ্ছেন, সেই সময় কার্বোফিউরন 3G যেটা বাজারে ফুজি নামে পাওয়া যায়, এই দানা আপনার 10 গ্রাম করে প্রত্যেক পিটের মধ্যে আপনাকে একটু দিয়ে দিতে হবে। তার কারণ চারা বসানোর পরে অনেক সময় পিঁপড়ে এবং উইয়ের উপদ্রব হয়, এটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই জন্য কার্বোফিউরন 3Gটা ব্যবহার করলে আপনি অনেকাংশেই আপনারা এই উই এবং পিঁপড়ের থেকে রেহাই পাবেন। এবং এই কলার চারা রোপণের পরবর্তীতে আমি একটু পরবর্তীতে সার নিয়ে আপনাদের বলি, সার প্রয়োগ কীভাবে করবেন। আমি খুব বিস্তারিতভাবে বলছি না, একদম খুব চেষ্টাকারে আপনাদের খুব সহজভাবে আপনাদের আমি সার প্রয়োগটা নিয়ে বলছি। চারা বসানোর পর প্রথম 1.5 থেকে 2 মাসের মাথায় আপনারা গাছ প্রতি 150 গ্রাম থেকে 200 গ্রাম ইউরিয়া এবং 200 থেকে 225 গ্রাম পর্যন্ত বা 250 গ্রাম পর্যন্ত মিউরেট অফ পটাশ আপনারা গাছ প্রতি ব্যবহার করবেন। ভালোভাবে ছিটিয়ে দেবেন জমির মধ্যে, গাছ প্রতি এই পরিমাণটা নিয়ে পুরো জমির মধ্যে ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং জমির মধ্যে ছেটানোর পর ভালোভাবে গাছের গোড়াগুলোতে একবার করে মাটি ধরিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে 8 মাস পর প্রত্যেক গাছ প্রতি 100 থেকে 150 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করবেন। এইভাবে আপনার পরবর্তীতে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর এইভাবে চলতে থাকবে। এবং যখন মোচ আসবে সেই সময়, অর্থাৎ যে সময় মোচাটা আসবে, আপনার কাঁদি ধরবে, কলার কাঁদি যখন ফল আসবে, সেই সময় এই সারের পরিমাণটা একটু বাড়াবেন। সেই সময় ইউরিয়া আপনার 200 থেকে 250 গ্রাম আবার ইউরিয়া দেবেন এবং 200 গ্রাম মতো মিউরেট অফ পটাশ মাটিতে গাছ প্রতি প্রয়োগ করবেন। এবং প্রত্যেক 1.5 থেকে 2 মাস অন্তর গাছের গোড়াতে একটু ভালো করে মাটি ধরিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা কলার চাষ করেন, আমি খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই কলার চাষটা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলাম। যদি সব কিছু এইভাবে মেনে আপনারা কলার চাষটা করতে পারেন তাহলে একটা ভালো ফলন আপনারা আশা রাখতে পারেন। এবং সঠিকভাবে যদি আপনারা কলার পরিচর্যা, কিছু অন্তর্বর্তীকালীন পরিচর্যা আছে, আমি পরের ভিডিওগুলো একটু খেয়াল রাখবেন, সেগুলোতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আমি সেগুলোতে রোগ এবং পোকার ব্যাপারেও আপনাদের সামনে বলার চেষ্টা করব যে কলাতে সাধারণত কী ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে এবং সেগুলোকে কীভাবে প্রতিহত করবেন। ধন্যবাদ।